প্রথম দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি। যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষা দখলদারিত্ব গণহত্যাকারীদের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি রাজা প্রতিদিন রক্তপাত যে ধ্বংস চলছে সেখানে একক সরকারের করে নয় বরং একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা শুধু নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ নয় বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নিয়েছে। যেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জাহানবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধ কার্যক্রম ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিন, 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। চার, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে উন্নত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ করে আছে তারা ধ্বংসস্তূপে সেই মুখোশ করে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মাহদের প্রতি। যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মাহর আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধবিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত রাষ্ট্রঘাত বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মাহর প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি ব্যক্তিত্বের মধ্যে অর্পিত সেই আমাদের যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূচনা অবৈধ এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম পিতা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত যাচ্ছে এবং ভারতের সম্পত্তি মুসলিমদের ধর্ম গ্রহণ করা হয়েছে সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ওই ওয়াইসির মতো মুসলিম উম্মাহর প্রতিনিধিত্বকারী সত্যরঞ্জন নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জাহানবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজা মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ, জাহানবাদের বছর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হারাম, বিশেষ করে ওয়াকফ আইনে মুসলিম রাষ্ট্রগুলোকে স্বাধীনতা সংগ্রামের ভিত্তিতে নিহিত রয়েছে অন্যায় বিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ এবং নির্বাচন নয়, ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক আকাঙ্ক্ষা প্রতিষ্ঠা রাখা এবং বাংলাদেশের জনগণ ওই লোকটা কি ক্যামেরা সব ক্যামেরার সামনে দাঁড়ায়
বাংলাদেশি পাসপোর্টে এক্সট্রাক্টিভ লাইন শব্দ পুনর্বহাল করতে হবে। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থায় আরো সুস্পষ্টভাবে প্রকাশ করতে হবে। কোন সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে কোনো চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে। তিন, রাষ্ট্রীয়ভাবে গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা সহ কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ দেশে ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের উপর চলমান নির্যাতনের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে। যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয়, বরং আন্তর্জাতিক চাইনিজ ব্লকের অন্যতম দোষক। শিক্ষানীতিকে আল-আকসা, ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে। কারণ রাষ্ট্র কেবল সীমানা নয়, রাষ্ট্র এক আমানত। আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি, যা মূলত একটি অঙ্গীকার দেওয়া। যেহেতু আমরা বিশ্বাস করি কেবল একটি শহর, এটি ইমানের অংশ, এবং আমরা জানি বাইবেল মুকাদ্দাসের মুক্তি অন্য কারো হাতে না, আমাদেরই কোনো প্রজন্মের হাতে রাখা হবে। এবং আমরা বুঝি জাহান্নামের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিশ্বাসের ফল। এবং আজ যদি আমরা প্রস্তুত না হই, তাহলে আল্লাহ করুন, তাহলে আমাদের সন্তানেরা হয়তো আমাদের বাংলাদেশ পাবে, সেখানে হিন্দুত্ববাদ ও জাহান্নাম একত্রে নতুন গাজা তৈরি করবে। এবং গাজা আমাদের জন্য এক আয়না, যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকবে, সঙ্গে প্রিয় থাকা। সেহেতু আমরা এই মাটির মানুষ, এই মুসলিম ধর্মের নাগরিক, এই কওমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি। এক, আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য, কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে। আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব, যারা ইসলাম ও মুসলিম উম্মাহ সকল প্রতীক ও নিদর্শনকে সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে ইনশাআল্লাহ। তিন, আমরা আমাদের সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ অভিবন্ধ রক্ষা জানানোর সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে। চার, আমরা বিভাজিত হব না, কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না। আমরা ঐক্যবদ্ধ থাকবো, যাতে এই বাংলাদেশ কখনো হিন্দুত্ববাদী প্রকল্পে পরবর্তী গাজায় পরিণত না হয়। আমরা শুরু করবো নিজেদের ঘর থেকে, ভাষা, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো, গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না, তারা আমাদের প্রস্তুতি চান। শেষ কথা, শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর, তাদের উপর যারা নজিরবিহীন সফর করেছেন, যারা ইসলামের পর প্রমাণ দিয়েছেন, যারা ধ্বংসস্তূপের মাঝে প্রতিরোধের আগুন জ্বেলেছেন, বিশ্বের নিরাপত্তা উদাসীনতা প্রার্থনা হাসিমুখের মাঝে ধারণ করেছেন, শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম লিখে গেছেন ইজ্জতের খতিয়ানে, শান্তি বর্ষিত হোক এবং ভাবিয়া সকল শহীদদের উপর যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরো পবিত্র হয়েছে, যাদের চোখে ছিল প্রতিরোধে অগ্নিশিখা। শান্তি বর্ষিত হোক বাইতুল মুকাদ্দাসের বর্ণিত অধিবাসীদের উপর যাদের হৃদয় এখনো ধ্বনিত হয় আল-কুদস লানা, আল-কুদস আমাদের, গাজার জনগণকে অভিনন্দন। আপনারা ইমান সবর আল্লাহর মহাকাব্য রচনা করেছেন, দুনিয়াকে দেখেন ইমান আল্লাহর শক্তি। আমরা বাংলাদেশের মানুষ শাহজালাল আসলে আল্লাহর ভূমি থেকে দাঁড়িয়ে আপনাদের সালাম জানাই, আপনাদের শহীদদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। কারণ আমাদের মাধ্যমে উচ্চারিত হয় এই দোয়া, হে আল্লাহ, গাজার এই সহযোগিতা করতে তুমি সেই পাথর নামিয়ে দাও, যার
বাংলার সব ষড়যন্ত্র বাংলাদেশের সমস্ত জনগণের পক্ষে অবস্থান